নমস্কার, আমি গিরিজা লাইব্রেরি থেকে আজ প্রশান্ত চক্রবর্তী বলছি। আজ গুরু পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমা। আজ গুরুদেরই স্মরণ করব আমরা। গুরুদের ওপর আমাদের বিভিন্ন গুরুর ওপর প্রচুর বই প্রকাশিত হয়েছে। একবারে তো সব দেখানো সম্ভব নয়। আজকে কিছু উল্লেখযোগ্য বই আমরা আপনাদের সামনে উপস্থিত করছি। তার আগে বলি যে ভক্তদের প্রতি গুরুদের যে অলৌকিক কৃপা, এটা বরাবর আমরা শুনে এসছি। আমাদের প্রকাশনা সংস্থায় এই ব্যাপারে একটা খুব উল্লেখযোগ্য বই বেরিয়েছে, ভক্তদের প্রতি গুরুদের অলৌকিক কৃপা। এই বিভিন্ন গুরুরা তাদের ভক্তদেরকে কিভাবে কৃপা করেন, ভক্তরা সেই কৃপা পেয়ে কিভাবে জীবন পরিচালিত করেন, সেই ব্যাপারে এই বইয়ে উল্লেখ করা আছে। আপনারা এই ব্যাপারে যারা আগ্রহী তারা এই বইটা নিতে পারেন। ভীষণ ভালো বই, ভক্তদের প্রতি গুরুদের অলৌকিক কৃপা। সে অসামান্য একখানা ঘটনা, আপনারা পড়ে দেখতে পারেন। এরপরেই গুরু বলতেই আসে জগৎগুরু, জগৎগুরু শঙ্করাচার্য। এই যে শঙ্করাচার্য যে জীবনী, জগৎগুরু শঙ্করাচার্য, ওনার জীবন, সাধনা, কর্ম, লিপি সমস্ত কিছুই এই বইতে, কর্মধারা সমস্ত কিছুই এই বইতে লিপিবদ্ধ করা আছে। আপনারা জগৎগুরু শঙ্করাচার্য সম্বন্ধে যদি ইলাবোরেটলি জানতে চান তাহলে এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন। লোকনাথ বাবা আজ আমাদের ঘরে ঘরে কৃপা করে চলেছেন। ঘরে ঘরে লোকনাথ বাবাকে আমরা সবাই পুজো করি। লোকনাথ বাবা আমাদের শ্রদ্ধেয়, আমরা স্মরণ করি। লোকনাথ বাবা সম্বন্ধে অজানা মহাযোগী বাবা লোকনাথ, লোকনাথ জীবনীর, লোকনাথ বাবার জীবনের সব অজানা ঘটনা নিয়ে এই বই, একটা অসামান্য বই। লোকনাথ বাবার জীবনীর ওপর এত ভালো বই আমরা আজকে আর বাজারে পাওয়া যায় বলে আমরা জানি না। আপনারা এই বইটা, লোকনাথ বাবা সম্বন্ধে যারা আগ্রহী, যারা লোকনাথ বাবার কৃপা প্রার্থী, তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। আরেকটি বই, বাবা লোকনাথের সতীর্থ ছিলেন বেণীমাধব। বেণীমাধবের ওপর এই একটা মাত্র বই আমাদের বাংলায় পাওয়া যায়। এই বেণীমাধবজি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই বেণীমাধবজি শেষ জীবনে আমাদের বাংলায় কাটিয়েছিলেন। সম্ভবত 80-র দশকে উনি দেহ রেখেছিলেন। উনি মাধবানন্দ গিরি নামে আমাদের হুগলি জেলাতে উনি আশ্রমে থাকতেন এবং সেই সময় প্রচুর কৃপাবর্ষণ করেছেন। সেই সব ঘটনাও এই বইটাতে আপনারা পাবেন। আরেকজনের কথা তো না বললেই নয়, আমাদের ঘরে ঘরে যিনি আজ পূজিত, শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেবের বিভিন্ন লীলা, কৃপা, তার গৃহযোগীদের, গৃহভক্তদের কিভাবে উনি বিতরণ করেছেন, সেই কৃপাটা এই বইয়ে পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ ভাবসাগরে, শ্রীরামকৃষ্ণের ভাবসাগরে কিভাবে গৃহীরা উদ্বেলিত হয়েছিলেন, সেই ঘটনাটা আপনারা এই বইটাতে পেতে পারেন। যখন ঠাকুর আসেন তখন তো সারদা মা থাকতেই হবে। মা সারদার ওপর একটা বিখ্যাত জীবনী আমরা বহু বছর ধরে প্রকাশ করে আসছি। এই বইটা আপনারা পেতে পারেন। বিশ্বজননী মা সারদা দেবী। মাচান বাবা, এনার সম্বন্ধেও আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কিংবা কেউ কেউ অবগত নেই। ইনি মাটিতে থাকতেন না, কোনো গঙ্গার তীরে মাচার ওপরে থাকতেন। বেনারসে মাচার ওপরে ছিলেন, উনি এলাহাবাদে মাচার ওপরে ছিলেন, উনি বৃন্দাবনে মাচার ওপরে ছিলেন, সব নদীর ধারে। আপনারা এই মাচান বাবার অলৌকিক কৃপা এবং অলৌকিক জীবন সম্বন্ধে এই বইটাতে পেতে পারেন। মাচান বাবার ওপরও বাংলায় আর কোনো বই আছে বলে আমাদের জানা নেই। এরপর আসছি ত্রৈলঙ্গ স্বামী। ত্রৈলঙ্গ স্বামীজির সম্বন্ধে আর নতুন কি বলবো। ইনি তো কাশীর সচল বিশ্বনাথ বলে এনাকে ডাকা হতো। ত্রৈলঙ্গ স্বামীজিরও জীবনী এই বইতে পাবেন।
আপনারা তৈলঙ্গ স্বামীজি সম্বন্ধে যারা জানতে চান তারা এই বইটা পড়ে দেখতে পারেন। মা আনন্দময়ী মা, লীলাময়ী মা আনন্দময়ী, এই যে মা আনন্দময়ী সম্বন্ধে এই বইটা আমরা প্রকাশ করেছি। এই বইটাও আমরা বেশ কয়েক বছর ধরে চলছে। আজকে গুরু পূর্ণিমার দিনে এদেরকে স্মরণ করব বলেই এই বইগুলো আজকে আপনাদের দেখাচ্ছি। আপনারাও যদি এদেরকে স্মরণ করতে চান তাহলে এই বইগুলো পড়ে দেখতে পারেন। নামাবতার সীতারাম দাস ওঙ্কারনাথ। সীতারাম দাস ওঙ্কারনাথ সম্বন্ধেও নতুন করে কিছু বলার নেই, ওনারও বাংলায় খুব একটা জীবনে পাওয়া যায় না, সেই জন্য আমরা সীতারাম দাসজির উপরও এই বইটা করেছি, নামাবতার শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ। আপনারা এই বইটা দেখতে পারেন। স্বামী স্বরূপানন্দের ওপর, স্বরূপানন্দ পরমহংসদেবের ওপর আমরা এই বইটা করেছি, বেশ কয়েক বছর ধরে চলছে। আপনারা স্বামী স্বরূপানন্দজিকে যারা শ্রদ্ধা করেন, যারা ভালোবাসেন, যারা ওনার ওপরে শ্রদ্ধাশীল, যারা ওনার ভক্ত শিষ্য, তারা এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন। পূর্ণব্রহ্ম শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এই দুর্গাপ্রসন্নজির ওপরও এই বইটা আমাদের বেশ কয়েক বছর ধরে চলছে। আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে এই বইগুলো আপনাদের সামনে উপস্থাপিত করছি। অধ্যাত্ম পুরুষ শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দের উপর সম্পূর্ণ জীবন এবং কাহিনী এই বইতে ধরা আছে, ওনার সাধনা পদ্ধতি। যারা শ্রী অরবিন্দ ভক্ত তারা এই বইটা দেখতে পারে। এবার আসছি একটা অদ্ভুত বইয়ের কথা। এই বইটা মূলত মারাঠি ভাষায় প্রকাশিত হয়েছিল আজ থেকে বহু বছর আগে। আজ পর্যন্ত সাই বাবার ওপর যত বই প্রকাশিত হয়েছে তার মূল বেস বই হচ্ছে এই গোবিন্দ রঘুনাথ দাভালকারের মূল মারাঠি বইটা। আমরা গোবিন্দ রঘুনাথ দাভালকারের ওই মূল মারাঠি বইটাই দুটো খণ্ডে কমপ্লিট করে প্রকাশ করেছি। এর বাইরে আমাদের সাই বাবার ওপর আর কোনো উল্লেখযোগ্য বই নেই আজ পর্যন্ত। একটু আগেই বললাম যে যত বই আমরা বাজারে পাই সবেরই বেস বই হচ্ছে এই মারাঠি বইটা। মারাঠি বইটার ওপর বেস করে সমস্ত বই লেখা হয়েছে। আমরা সেই বইটাই দুটো খণ্ডে পাওয়া গেছে, এখনও পাওয়া যাচ্ছে দুটো খণ্ডে। এই কিছুদিন আগে নতুন বেরিয়েছে। আপনারা যারা সাই বাবা সম্বন্ধে পুরোপুরি জানতে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। বামাখ্যাপা জীবন ও সাধনা। বামাখ্যাপা সম্বন্ধে যারা জানতে চান, যারা শ্রদ্ধাশীল, তারা এই বই বামাখ্যাপার এই জীবনীটা সংগ্রহ করে দেখতে পারেন। বামাখ্যাপার শিষ্য নিগমানন্দ পরমহংসদেব, নিগমানন্দ পরমহংসদেবের জীবনের অনেক অলৌকিক ঘটনা এই বইটাতে আছে। অলৌকিক মহিমায় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। আজ গুরু পূর্ণিমার দিন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে গুরুরা ওতপ্রোতভাবে জড়িত এবং যারা আমাদের প্রতিনিয়ত পথ দেখাচ্ছেন সেই সব গুরুদের জীবন, কর্মধারা এর অলৌকিক বৃত্তান্ত সহ এই বইগুলো প্রকাশ করেছি, সেগুলো আপনাদের দেখালাম। আমাদের তো প্রচুর বই, এর পরেও যদি আপনারা আরও কিছু জানতে চান, আরও বই সম্বন্ধে জানতে চান গুরুদের উপরে, তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের সমস্ত বই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।